হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা হচ্ছে আমি একটু আর কি সকাল না, মেবি 10টা বাজে, তখন একটা হেয়ার প্যাক তৈরি করতেছিলাম। এখানে হচ্ছে তিসি আমি আর কি জাল করে নিতেছিলাম। এর থেকে যে পিউরিটা বের হবে ওটা হচ্ছে চুলে হেয়ার প্যাক হিসেবে আমি ব্যবহার করব। এর সাথে হচ্ছে অলিভ অয়েল তেল আর হচ্ছে হয়তোবা সেটা অ্যালোভেরা জেল, নয়তো অ্যালোভেরা যে গাছের ইয়াটা হয় ওটা থেকে জেল বের করে দিতে হবে। তো এভাবে আমি অনেকবারই দিছি, মাশাআল্লাহ চুল কিন্তু অনেক সফট হয়, অনেক হেলদি থাকে। তো হয়তোবা সবসময় দেওয়া হয় না, চেষ্টা করি যে মাঝে মাঝে প্রায় সময় দেওয়ার, যেহেতু আমার অনেকগুলো তিসি আর কি আছে আর কি রুমেও, এই কারণে দেখা যায় যে মাঝে মাঝে একটু দেওয়ার চেষ্টা করি। দেখা যায় যে ফ্যামিলিকে সামলিয়ে নিজের যত্নটা খুব কমই নেওয়া হয়। মানে চুলগুলো একেবারে মানে এত পরিমাণে পড়ে, আর কি বলবো, এত পরিমাণে চুল পড়ে যে এত পাতলা হয়েছে আর কি বলবো। মানে প্রতিদিন মানে মিনিমাম 2-3 বার যখন আশ্রয় এত তাড়াতাড়ি করে চুল পড়ে। আমার মনে হয় এই সমস্যাটা অধিকাংশ মেয়েরই হয়ে থাকে, তো কিছু করার নেই, চুলের একটু যত্ন নিতে হবে। যাই হোক, আমি চুলে ওইটা দিয়ে হচ্ছে রান্না করতে চলে আসছি। তো আজকে হচ্ছে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব। বিশেষ করে আমি জানি না কারা বা কাউ খেয়েছেন কি না। আমি হচ্ছে প্রথমে ট্রাই করতেছি ছোট ছোট চিংড়ি দিয়ে লাল শাক রান্না করব, সাথে একটা কি 2টা আলু দিব চিকন চিকন করে। তো যাই হোক, সব কিছু মশলা দিয়ে চিংড়ির সাথে দিয়ে একটু ভেজে তারপর সব ধরনের মশলা আমি দিয়ে দিছি। বিশেষ করে হচ্ছে একটু পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ, তারপরে একটু জিরা বাটা, একটু রসুন বাটা আর হালকা একটু আর কি আদা বাটা, মানে সামান্য পরিমাণে সব দিয়ে ভালো করে কষিয়ে চিংড়ি আমি প্রথমে একটু ভেজে নিয়েছিলাম। নিয়ে হচ্ছে ভালোভাবে মশলাটা যখন কষানো হয়ে যায় তখন হচ্ছে লাল শাকটা দিয়ে ভালো করে নেড়ে একটু কষানোর জন্য রেখে দিছি। আর আমার মনে হয় না কষানোর জন্য পানি দেওয়ার প্রয়োজন ছিল, কারণ লাল শাক থেকে অনেকগুলো আর কি পানি বের হয়েছে, ওগুলো দিয়ে কষিয়ে নিছি। তারপরে হচ্ছে আমি কিন্তু আর কি আলু দিয়ে দিছি, মানে আলু না দিলে তো আর হয় না, তো আলু দিয়ে দিছি। তারপরে হচ্ছে আর তেমন আর কি ওই রান্নার পরে হচ্ছে আমি ডাল বসিয়ে দিছি। ডালটা হচ্ছে চচ্চড়ি করব। তো ডালটা হচ্ছে বসিয়ে দিয়ে আমি হচ্ছে আমার নিজের গাছের ধনিয়া পাতা আর কি উঠিয়ে নিতেছিলাম। তো এখানে হচ্ছে আমি তুলসী গাছ দেখতেছিলাম, সাথে হচ্ছে একটা ফুল গাছ ছিল। এর পাশাপাশি হচ্ছে 2-3টা হচ্ছে একসাথে করলা গাছ হয়েছে, মাশাআল্লাহ কি আর বলবো। আর এইটা হচ্ছে এত সুন্দর একটা ফুল গাছ, এইটার মধ্যে যখন ফুল ধরে তখন অনেকই ভালো লাগে। যেহেতু এই গাছটায় ফুল এখনও ধরেনি, তো এই কারণে ভালো লাগতেছিল না। আর এটা হচ্ছে আমার স্পেশালি মনে করলেন যে অনেক আশার একটা গাছ, এটা হচ্ছে করলা গাছ। তো এখানে হচ্ছে 2-3টা হবে একসাথে আর কি করলা গাছ। আর এত মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, আমি কখনো ভাবি নাই যে এত সুন্দর করলা গাছটা হবে। তো এখান থেকে হচ্ছে কয়েকটা ধনিয়া পাতা আমি আগে থেকে তুলে নিছি আর কি দেওয়ার জন্য। ধনিয়া পাতা শেষ হয়ে গেছে, যেহেতু এখানে তেমন বেশি একসাথে অনেকগুলো হয়েছে, তো এই কারণে বেশি বড় হয়নি। আর এগুলো কিন্তু আরও বড় হবে। আর যদি পাতলা পাতলা হতো তাহলে দেখতাম যে অল্প সময়ে অনেক তাড়াতাড়ি বড় হয়ে যেত। যেহেতু একসাথে অনেকগুলো হয়েছে, তো এই কারণে একটু বড় দেরিতে হইতেছে, তারপরও আরও বড় হবে। তো যাই হোক, যতটুকু আমার প্রয়োজন ছিল আমি ডাল চচ্চড়িটা হাতে মেখে বসিয়ে রেখে গেছি, ওইটাও মোটামুটি হয়ে গেছে। শেষের দিকে হচ্ছে আমি যে ধনিয়া পাতাগুলো আমার টপ থেকে উঠিয়ে আনছি ওগুলো ভালো করে ধুয়ে নিছি, যেহেতু অনেক বালি ছিল। তো ভালো করে কষলে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপর ধুয়ে এখন হচ্ছে ডালের যে চচ্চড়িটা ওটার মধ্যে দিয়ে দিতেছি। আর আলহামদুলিল্লাহ চচ্চড়িটা এমনিতে খেতে অনেক বেশি ভালো লাগছে। আমার ডাল বোনা থেকে এই ডাল চচ্চড়িটা বেশি ভালো লাগছে। আর এমনিতে ডাল পাতলা করে আমি বেশিরভাগ রান্না করি, তাও ভাবলাম যে আজকে একটু ডাল হাতে মাখিয়ে চচ্চড়ি করি, দেখি কেমন লাগে। মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল চচ্চড়িটা।
আর আর চচ্চড়িটা আমি কিন্তু বেশি করিনি, অল্পই করছি। আর মাশাআল্লাহ সবাই মিলেই আর কি খাইছে, অনেক মজা হয়েছিল। এমনিতে দেখবেন যে এই চচ্চড়িটা যে কোনো হচ্ছে রুটি পরোটা দিয়ে খাওয়া মানে খেতে অনেক বেশি ভালো লাগবে, প্লাস হচ্ছে ভাত দিয়েও খেতে ভালো লাগবে। তো আমি রুটি পরোটা কিছুই বানাইনি, আমি হচ্ছে ভাত দিয়ে খেয়ে নিছি এই ডালটা। আর হচ্ছে তরকারি তো আগেই রান্না করে নিছি। তো আজকের মতো এটুকুই রান্না বান্না দুপুরের জন্য, আর কিছু রান্না করব না। এই দিয়ে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হবে। তারপরে হচ্ছে আমি এই সকল কাজকর্ম করে ঘর দেওয়ার গুছে, আর শীতকাল যেহেতু ছোটোবেলা মানে রোদের যে একটা তাপ ওইটা পাওয়া যায় না, তো হচ্ছে আমি কিছু কাপড় চোপড় ছাদে মেলে দিয়ে আসছিলাম, ওগুলো নিয়ে আসতে হবে। তো যাই হোক আমি কিন্তু ছাদে গিয়েছিলাম, আর কাপড় চোপড়গুলো যেগুলো ছিল ওগুলো নিয়ে আসতে গিয়েছিলাম। তো আজকে আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করি। এই যে পুকুরটা কিন্তু আমার ভিডিওগুলো যারা দেখেন তারা হয়তো বা জানেন, এই পুকুরটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পানি ছিল। ওই পানিগুলো হচ্ছে ছেঁচে নিছে, সম্ভবত এটা বালুর একটা মাঠ করা হবে। আর ওই যে ওখানে দেখতেছেন যে অনেক কাজ করতেছে, মেবি এই যে এখানে যে বিল্ডিংটা আমি দেখাইতেছি ওটার একতলা আর দোতলা হচ্ছে স্কুল, মানে প্রাইভেট স্কুল। তো ওই স্কুলটা সম্ভবত ওখানে আর রাখবে না, এখানে হচ্ছে নতুন করে আরেকটা স্কুল আর কি তৈরি করা হবে। তো ওইরই কাজ চলতেছে। আর পুকুরটা হচ্ছে একেবারে সেচে ফেলে তারপরে হচ্ছে এখানে বালু ভরাট করে আর কি মাঠ তৈরি করা হবে। যখন এই মাঠটা হবে এখানে অনেক বড় একটা মাঠ হবে যদি বালু দিয়ে ভরাট করে। তো যাই হোক আমি হচ্ছে আর তেমন কোনো ভিডিওই নেইনি ছাদ থেকে এসে। আর এটা হচ্ছে একটু রাতের ক্লিপ, এর জন্য ড্রাগন ফল আনছিলাম, ওগুলো হচ্ছে একটু দেখতেছিলাম। আর এগুলো সাইজে ছোট হলে কি হবে, খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল। মানে সিজনে হয়তো বা শেষ সময় ছিল, এই কারণে অনেক মিষ্টি ছিল আর অনেক ভালো লাগতেছিল খেতে। তো যাই হোক একসাথে হয়েছে আমি 3-4টা কেটে নিচ্ছিলাম। তো আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো আজকের মতো এই পর্যন্ত, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।